26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে ৩ গোলের পরাজয়, ডিফেন্সিভ ভুল, সেট পিসে দুর্বলতা এবং মিডফিল্ডে নিয়ন্ত্রণ হারানো, সব মিলিয়ে হতাশাজনক এক ম্যাচ কাটায় বাংলাদেশ। এবার সামনে নতুন পরীক্ষা। 31 মার্চ ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ, প্রতিপক্ষ সিঙ্গাপুর। এই ম্যাচ বাংলাদেশের জন্য শুধুমাত্র আরেকটি প্রীতি ম্যাচ নয়, বরং এটি নিজেদের ভুল অদরে নেওয়ার বড় সুযোগ। ভিয়েতনামের বিপক্ষে সবচেয়ে বড় সমস্যা ছিল ডিফেন্স লাইনে সমন্বয়ের অভাব, সহজ বল ক্লিয়ার করতে না পারা এবং সেট পিসে মার্কিং ভুলের কারণে গোল হজম করতে হয়। মিডফিল্ডেও দেখা গেছে চাপ ধরে রাখতে ব্যর্থতা, যার ফলে প্রতিপক্ষ সহজেই আক্রমণ গড়ে তুলেছে। তবে সিঙ্গাপুর ম্যাচে এসব জায়গায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে, বিশেষ করে ডিফেন্স আরও সংগঠিত থাকা, মিডফিল্ডে বল কন্ট্রোল বাড়ানো এবং আক্রমণে কার্যকর ফিনিশিং এবং 3 দিকেই জোর দেওয়া হচ্ছে। সিঙ্গাপুর দলকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তারা দ্রুত কাউন্টার অ্যাটাকে দক্ষ এবং সুযোগ পেলেই গোল করতে পারে। তাই এই ম্যাচে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভুল কমানো এবং ম্যাচের পুরো 90 মিনিট ফোকাস ধরে রাখা। সমর্থকদের আশা, ভিয়েতনামের হারের পর এবার ভিন্ন এক বাংলাদেশ দেখা যাবে মাঠে। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে কি নতুন কৌশলে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ, নাকি একই ভুল আবারও পুনরাবৃত্তি হবে? অবশ্যই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে দেশের ফুটবল প্রেমীদের জন্য।